সমস্যা না, এ ভাবতে পারবো না লাইক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ট্রান্সক্রিপশন ডেসক্রিপশন করব। গত দুই ক্লাসে আমরা রেপ্লিকেশন অর্থাৎ সিনথেসিস অফ ডিএনএ from DNA, that is synthesis of new DNA from parent DNA আমরা ডিসকাস করেছি। এখন এই যে ডিএনএটা আমরা পেয়েছি, এই ডিএনএ থেকে ডিফারেন্ট টাইপস অফ আরএনএ সিনথেসিস, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ, এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। তো শুরুর আগে আমরা একটা ভিডিও দেখে নিই। In eukaryotes, RNA polymerase II transcribes protein coding genes. A basal level of transcription requires a set of basal transcription factors that bind to DNA or other proteins. এই যে ডিএনএ, First, ধরলাম a এই protein প্রোটিনটা আমরা recognizes ট্রান্সক্রাইব and করব। binds to the TATA sequence টাটা of the বাইন্ডিং promoter. প্রোটিন নামক একটা প্রোটিন এসে যোগ TATA হয়। binding protein, TBP, bends the DNA. Auxiliary factors আরো bind কিছু to the প্রোটিন TATA আছে। binding protein. This protein complex promotes binding of RNA polymerase and its associated আরো protein. কিছু The প্রোটিন আছে। complete pre-initiation complex denatures the nearby DNA আরএনএ helix. পলিমারেজ এনজাইম, এটা RNA প্রি-ইনিশিয়েশন polymerase কমপ্লেক্স হয়। II and its associated proteins move along the unwound DNA and produce a messenger এই যে RNA আস্তে আস্তে complementary আর to the DNA এভাবে template. আস্তে আস্তে আরএনএ সিনথেসিস হচ্ছে, কমপ্লিট হয়ে গেলে এটা রিলিজ হয়ে যায়। The level of transcription is increased above the low basal এই level by প্রসেসটাকে activators bound to specific enhancer ত্বরান্বিত করার sequences. জন্য আমরা অ্যাক্টিভেটর যখন অ্যাড করি, Activators can act to stabilize the activator- initiation complex and make it activator easier for the TATA binding যদি protein অ্যাড or হয় RNA তাহলে polymerase to bind to the DNA. স্টেবিলিটিটা ভালো থাকে, এবং তখন ট্রান্সক্রিপশনটা Stabilization of the complex by Stabilize activator হয়। proteins may also allow binding of subsequent RNA polymerase molecules. Activator proteins increase transcription, while অ্যাক্টিভেটর inhibitor অ্যাড হলে proteins decrease ট্রান্সক্রিপশনের transcription. প্রোডাকশন Together, রেটটা these বাড়ে। regulatory proteins modulate transcription by determining where, when, and how much transcription occurs in a particular type of cell. ঠিক আছে, In eukaryotes, RNA আমরা polymerase নেক্সট স্লাইডটা, তাহলে আমরা দেখলাম যে ডিএনএ এর থেকে আরএনএ সিনথেসিস অ্যাকর্ডিং টু দা নিউক্লিওটাইডস অফ টেমপ্লেট ডিএনএ, পুরো ডিএনএ এর পোরশন না, পুরো ডিএনএ এর একটা পোরশন যেটাকে আমরা টেমপ্লেট ডিএনএ বলি, সেই অনুযায়ী আরএনএ সিনথেসিস আমরা বলি ট্রান্সক্রিপশন। তাহলে আমরা এবার ডেফিনিশনটা লিখতে পারি। Transcription is the synthesis of RNA according to the base sequence of template DNA. আমরা যদি রেপ্লিকেশনের সাথে একটু কম্পেয়ার করতে যাই, জাস্ট দুটো চেঞ্জ, এই আরএনএ জায়গায় ছিল ডটার ডিএনএ আর বেস সিকোয়েন্স অফ প্যারেন্ট ডিএনএ, আর এখানে আরএনএ আর প্যারেন্ট ডিএনএ জায়গায় টেমপ্লেট ডিএনএ। কারণ রেপ্লিকেশনের সময় টোটাল ডিএনএটাই রেপ্লিকেট হয়েছিল, আর এখানে পার্টলি রেপ্লিকেট হয়, এটাকে আমরা বলি টেমপ্লেট ডিএনএ। ওকে, ডেফিনিশনটা এই পর্যন্তই। তাহলে আমরা দেখলাম জিন অর্থাৎ ডিএনএ এর একটা পোরশনকে আমরা জিন বলি। এই জিনটা যখন ট্রান্সক্রাইব হয় এটা আরএনএ তৈরি করে, তবে ফিগারটায় আমরা দেখতে পাই জিনের মধ্যে কিছুটা কোডিং রিজন থাকে যেটাকে আমরা এক্সন বলি, আর নন কোডিং রিজন ইন্ট্রন থাকে, এক্সন, আর আগের রিজনটাকে আমরা প্রমোটর রিজন বলি। আচ্ছা, ঠিক আছে। এখন
এই যে একটা ডিএনএ থেকে কি কি আরএনএ তৈরি হচ্ছে, মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সফার আরএনএ তৈরি হচ্ছে, রাইবোজোমাল আরএনএ তৈরি হচ্ছে, স্মল নিউক্লিয়ার আরএনএ। অ্যাকচুয়ালি প্রতিটা আরএনএর জন্য জিনের একটা রিজন আছে। যেমন টি আরএনএ জিন এটা, এটা প্রোটিন কোডিং জিন, এটা মেসেঞ্জার আরএনএ, আর আরএনএ জিন, স্মল নিউক্লিয়ার আরএনএ জিন। এই চারটা জায়গা জিনের এই পোর্শনের থেকে চারটা আরএনএ সিনথেসিস হয়। এর ভিতরে মেসেঞ্জার আরএনএ যেটা, এটাই প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশনের কোডকে কন্টেইন করে। এজন্য আমরা বলতে পারি there are 4 types of RNA mainly, আরো কিছু আছে মাইনর, each encoded by its own type of gene, encoded by own type of gene. সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে। আমরা among them only messenger RNA carries the instruction for protein or peptide synthesis. আমরা বলেছি যে মেইনলি যে চারটে আরএনএ সিনথেসিস হয় তার মধ্যে মেসেঞ্জার আরএনএ প্রোটিন বা পেপটাইড সিনথেসিসের জিন বা মেসেজকে ক্যারি করে। আদার আরএনএ আর নট ট্রান্সলেটেড বাট দে হেল্প ইন ট্রান্সলেশন। অন্যান্য আরএনএ গুলো প্রোটিন সিনথেসিসের কোডকে কন্টেইন করে না, কিন্তু তারা অন্যভাবে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন হেল্প করে। ঠিক আছে, আমরা এবার রিকোয়ারমেন্টস বা কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন এটা ডিসকাস করব। আমরা যখন রেপ্লিকেশন ডিসকাস করেছিলাম, প্রথমে আমরা প্রসেসটা দেখিয়ে তারপরে আমরা কম্পোনেন্টস গুলো বলেছিলাম। রেপ্লিকেশনটা অপেক্ষাকৃত একটু কমপ্লিকেটেড। এর জন্য আমরা প্রথমে আমরা দেখিয়েছি কম্পোনেন্টসটা দেখিয়েছি, প্রসেসটা পরে কম্পোনেন্টস। রেপ্লিকেশনের তুলনায় ট্রান্সক্রিপশনটা একটু ইজি। তো আমরা একটু যদি মেমোরাইজ করার চেষ্টা করি, গত ক্লাস যারা করেছে তারা কেউ একটু মেসেঞ্জারে নোটে কমেন্টে একটু দিত দুই একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ ট্রান্সলেশন কি কি ছিল। কমেন্টস আমরা দুই একজন একটু লিখি, তাহলে আসলে ওয়ান টু ওয়ে হলে জিনিসটা বোঝা অনেক সহজ হয়, বা বোঝানো ওয়ান ওয়েতে আসলে খুব কঠিন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আসলে কমিউনিকেশন গ্যাপ হলে তো আসলে টাইমটাও চলে যাবে। আমরা মনে করার চেষ্টা করি যে ডিএনএ এর মনোমার কি ছিল, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। অর্থাৎ ওখানে আমরা বলেছিলাম অ্যাক্টিভেটেড ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, আর এক্ষেত্রে হবে অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওটাইড। প্রথম কম্পোনেন্টসটা হবে অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওটাইড। সেকেন্ড ছিল ডিএনএ টেমপ্লেট, এখানেও ডিএনএ টেমপ্লেট। রেপ্লিকেশনের জন্য ছিল টোটাল স্ট্যান্ডার্ড টেমপ্লেট, আর এখানে পার্টলি। তো সেকেন্ড ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড। থার্ড রেপ্লিকেশনের জন্য ছিল প্রাইমার, আর এখানে প্রাইমারের পরিবর্তে ইনিশিয়েটিং নিউক্লিওটাইড। ফোর্থ রেপ্লিকেশনের ছিল ডিএনএ পলিমারেজ এনজাইম, এখানে আরএনএ পলিমারেজ এনজাইম।
রেপ্লিকেশন ছিল ডিএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড প্রোটিন এন্ড এনজাইম, এখানে আরএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড এনজাইম এন্ড প্রোটিন। আর রেপ্লিকেশনে আমাদের কোফ্যাক্টর হিসেবে ম্যাগনেসিয়াম ছিল, কিন্তু ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর কি সোর্স অফ এনার্জি হিসেবে এটিপি। ঠিক আছে, আমাদের যদি ভাইভাতে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর ট্রান্সক্রিপশন অথবা হঠাৎ কখনো রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন, তাহলে জাস্ট শুধু নামগুলো বলে যাব। প্রথমে অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওটাইড, সেকেন্ড ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড, থার্ড ইনিশিয়েটিং নিউক্লিওটাইড, fourth DNA polymerase enzyme, fifth RNA polymerase associated protein and enzyme, তার মধ্যে টাটা বাইন্ডিং প্রোটিন, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস এন্ড topoisomerase, আর 6 ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, 7th ATP। ভাইভাতে এতটুকু বললেই যথেষ্ট। তবে যারা ভালো মার্ক পেতে চায় তাদের আমরা ব্যাখ্যা জিজ্ঞেস করি, তখন ব্যাখ্যাটা বলতে হবে। আর যদি কম্পোনেন্টসটা 2 মার্ক বা 3 মার্ক হয় তাহলে একটু ব্যাখ্যাটা করা ভালো। আচ্ছা, তাহলে আবার আমরা প্রথম পয়েন্টে যাই। প্রথম পয়েন্টে ছিল রাইবোনিউক্লিওটাইড, এই যে সাইটিডিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, যদিও মনোমান মনোফসফেট কিন্তু রেপ্লিকেশনের মতোই স্টার্টিং হবে টাইফসফেট ফর্ম দিয়ে। অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওটাইডের এটিপি, জিটিপি, সিটিপি, আর ডিএনএ ক্ষেত্রে ছিল টিটিপি, থাইমিডিন ট্রাইফসফেট, ডিঅক্সিথাইমিডিন ট্রাইফসফেট, আর আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল ট্রাইফসফেট। ঠিক আছে, এটা আর ডিটেইলস না জানলেও চলবে বা ডিসকাস না হলেও চলবে। সেকেন্ড ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড, রেপ্লিকেশনের ক্ষেত্রে টেমপ্লেট স্ট্যান্ড টোটাল ডিএনএ বোথ স্ট্যান্ড টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু রেফারেন্স এবং ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে সেরকম না। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে টোটালটা না, যে কোনো এক সাইডের একটা এবং পার্টলি। তাহলে ডিএনএ স্ট্যান্ডের একটা থাকে কোডিং স্ট্যান্ড, একটা থেকে টেমপ্লেট। যেটা আমাকে কোড করতে হবে তার উল্টাটাকে আমরা টেমপ্লেট হিসেবে ধরে নিব, কারণ আমরা চাই এ, তাহলে আমাকে কোড করতে হবে টি কে। টি এর পরিবর্তে এখানে ইউ আসবে, এই টি এর পরিবর্তে ইউ আসবে। আমরা চাই জি কে, তাহলে সি কে টেমপ্লেট করে আমরা জি পাবো। তাহলে ডিএনএ টেমপ্লেট, the non-coding or negative or antisense strand of gene is transcribed or copied into an RNA molecule, and a non-coding region type is used as template strand for transcription. So দুটো জিনিস আমরা দেখছি যে পুরো ডিএনএটা রেপ্লিকেশনের মতো পুরো ডিএনএটা এখানে কোড হচ্ছে না। ডিএনএ একটা পার্ট, একটা স্ট্যান্ড যেটা নন কোডিং স্ট্যান্ড, এটাই আমাদের টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। কারণ আমরা যেটাকে কোড করতে চাই সেটাকে যদি টেমপ্লেট হিসেবে ব্যবহার করি তাহলে উল্টা নাইট্রোজেনের রেস চলে আসবে। এই জন্য কোডিংটাকে টেমপ্লেট হিসেবে না, বরং নন কোডিংটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবো আমরা। Template strand is complementary to the coding strand of the gene. Definitely, কারণ আমরা কোডিং স্ট্যান্ডকে যেহেতু কোড না আমরা চাই মেসেঞ্জার আরএনএর মধ্যে একই নাইট্রোজেনাস বেস চাই, অর্থাৎ কমপ্লিমেন্টারি হতে হবে।
তাহলে জিন কি? এই যে জিনে যে পোর্শনটাকে আমরা কোডিং হিসেবে নিচ্ছি, কেমিক্যালি জিন ইজ সিকোয়েন্স অফ ডিএনএ that transcribes a functional RNA. আরো সহজ করে বললে ডিএনএ যে পোর্শনটা থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এবং পরবর্তীতে একটা পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হয় একটা স্পেসিফিক ফাংশনের জন্য, ওই পোর্শন অফ ডিএনএটাকে আমরা জিন বলি। So chemically, a gene is a sequence of DNA that transcribes a functional RNA. যদিও আসলে এটা যেটা বললাম এটা মেসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে, কিন্তু টিআরএনএ আর আরএনএ এর ক্ষেত্রে একই জিনিস। যে পোর্শনটা একটা টিআরএনএ কে ট্রান্সক্রাইব করবে বা যে পোর্শনটা একটা আরআরএনএ কে ট্রান্সক্রাইব করবে সেটাই জিন ওই আরএনএ এর জন্য। এই যে আমরা দেখলাম একটা জিন থেকে আরএনএ তৈরি হলো, এই আরএনএটা পরবর্তীতে আমরা মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে কোড করে আমরা অ্যামিনো চেইন প্রোটিন তৈরি করি। দ্বিতীয় আমরা বলেছিলাম অ্যান ইনিশিয়েটিং নিউক্লিওটাইড। আমরা এই ছবিটা একটু দেখি, ধরে নিলাম এভাবে আমাদের শুরু হয়েছে, এটা ছিল আমাদের টেমপ্লেট স্ট্যান্ড, এটা ছিল আমাদের কোডিং স্ট্যান্ড। প্রথম যে এসেছিল এটা কিন্তু এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দুটো ফসফেট রিলিজ হয়ে গেছে, অ্যাডিনোসিন মনোফসফেট রয়েছে। তো ইনিশিয়েটিং নিউক্লিওটাইড হিসেবে অ্যাডিনোসিন অথবা গুয়ানোসিন ফসফেট আসবে। An initiating nucleotide is usually phosphoryl purine base, সেটা ফসফোরাইবোসাইল গুয়ানোসিন হতে পারে অথবা ফসফোরাইল অ্যাডিনোসিন হতে পারে। রেপ্লিকেশনের সময় প্রাইমার ছিল কিছু আরএনএ নিউক্লিওটাইড প্রাইম বেস ওটাকে তৈরি করেছিল, অথবা ডিএনএ থেকে পেয়েছিলাম ডিএনএ ডিগ্রেডেশন সময়। আর এটা হচ্ছে ফসফোরাইল পিউরিন অর্থাৎ ফসফোরাইল গুয়ানোসিন অথবা অ্যাডিনোসিনকে আমরা ইনিশিয়েটিং নিউক্লিওটাইড হিসেবে ব্যবহার করে থাকি। চার মেইন এনজাইম আরএনএ পলিমারেজ। DNA dependent RNA polymerase is the enzyme responsible for the polymerization of ribonucleotides into a sequence complementary to the template strand of the gene. স্লাইডটাকে আমরা লিখি, পরে আমরা একটা ছবি দেখব। DNA dependent RNA polymerase is the enzyme responsible for polymerization, এজন্যই পলিমারেজ। এবং যেহেতু রাইবোনিউক্লিওটাইডের পলিমারাইজেশন করবে তাহলে আরএনএ পলিমারেজ, এবং ওই যে রাইবোনিউক্লিওটাইড গুলো একটা একটা আবার লাগায় দিবে, সিকোয়েন্স অফ রাইবোনিউক্লিওটাইড হবে, এবং যেটা আমার টেমপ্লেট স্ট্যান্ডে যে সিকোয়েন্স আছে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হবে। সম্ভবত হয়েছে স্লাইডটা আমাদের। এই আরএনএ পলিমারেজটা লাগে প্রোমোটার সাইট, এবং পরবর্তীতে এই যে আনউইন্ডিং যেটা করা, যেটা রেপ্লিকেশনের সময় হেলিকেজ এনজাইম করেছিল, ওই কাজটা কিন্তু আরএনএ পলিমারেজ করছে, আরএনএ পলিমারেজ করছে। এই জন্য এই আরএনএ পলিমারেজকে আগে একটা স্পেসিফিক সাইট অর্থাৎ এই প্রোমোটর রিজন, এই হলুদটা হচ্ছে প্রোমোটর রিজন, এই রিজনে আরএনএ পলিমারেজটাকে যোগ হয়, এবং এরপরে আমরা ওই যে একটা ভিডিও দেখেছি আরএনএ পলিমারেজ ভিতরের দিকে ঢুকে আনউইন্ডিং করে। The enzyme RNA polymerase attached at a specific site attaches at a specific site that is promoter region on the template stand. আমি ওই আরএনএ পলিমারেজের নামের সাথে ব্যাখ্যার জন্য দিচ্ছি, ভালো মার্ক পেতে গেলে ভাইবেতে আমরা তখন জিজ্ঞেস করি যে আরএনএ পলিমারেজ এনজাইমটার ফাংশনটা কি।
তাহলে প্রোমোটার সাইটে আরএনএ পলিমারেজ লাগে, লাগার পরে আনউইন্ডিংটাও করে। So RNA polymerase also needed for unwinding of double strand DNA into single strands. তাহলে RNA polymerase এর দুটো ফাংশন, একটা হচ্ছে polymerization of ribonucleotides and make a RNA nucleotide chain, আর একটা হচ্ছে তার আগে এটা আনউইন্ডিং করবে। whereas যখন ডিএনএ পলিমারেজ দেখেছিলাম, ডিএনএ পলিমারেজ কিন্তু আনউইন্ডিং করেনি, রেপ্লিকেশনের সময় আনউইন্ডিং করেছিল হেলিকেজ, আর ডিএনএ পলিমারেজটা পলিমারাইজেশন করেছিল সাথে সাথে প্রুফ রিডিং করেছিল। কিন্তু আমাদের এই আরএনএ পলিমারেজের প্রুফ রিডিং অ্যাক্টিভিটি বা অ্যাবিলিটিটা নাই। ওকে, এই যে আরএনএ পলিমারেজটা আমরা দেখছি সে এই আনউইন্ডিংটাও করে, আবার এই যে এক এক রাইবোনিউক্লিওটাইডের সাথে আরেক রাইবোনিউক্লিওটাইডের সাথে অ্যাডিশন অর্থাৎ পলিমারাইজেশন একসাথে দুটো ফাংশন করে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আরএনএ পলিমার অ্যাসোসিয়েটেড প্রোটিন এন্ড এনজাইম, ডাটা বাইন্ডিং প্রোটিন, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস এন্ড ট্রোপোআইসোমারেজ। এনজাইম আগেও লিখেছি। এখন এই ডাটা বাইন্ডিং প্রোটিন এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, এই যে ডাটা বক্স, আমরা যে জিনটাকে ট্রান্সক্রাইব করব তার আগের রিজনটাকে আমরা বলি প্রোমোটর রিজন, এটাকে আমরা বলি প্রোমোটর। এই প্রোমোটর রিজনে ডাটা বক্স থাকে, সেখানে একটা প্রোটিন অ্যাটাচড হয়, এটাকে আমরা বলি ডাটা বাইন্ডিং প্রোটিন। আর কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, প্রায় 5টার মতো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এটাতে অ্যাড হয়। এই সবগুলো মিলে এই প্রোমোটর রিজনটাকে স্ক্যান করে এসব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে তারপরে এই আরএনএ পলিমারেজটা কাজ শুরু করে। তাহলে ডাটা বাইন্ডিং প্রোটিন এন্ড ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস along with RNA polymerase bind with promoter sequence and scan out the promoter sequence in the coding strand of gene. আচ্ছা, একটা ভিডিও একটু আমরা দেখব, তাহলে এই ফাংশনটা বোঝা আমাদের জন্য একটু সহজ হবে। Transcription is the process of synthesis of RNA. আমরা আগে বলেছি several key factor আছে, DNA triplet strand, কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই যে আমরা দেখলাম 6টার মতো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, RNA পলিমারেজ এনজাইম, ATP। এবার এই যে ডিএনএ যে রিজনটা ট্রান্সক্রাইব হবে, এই রিজনটা আমরা ট্রান্সক্রিপশন ইউনিট বলি, ট্রান্সক্রিপশন ইউনিট। এর আগের রিজনে থেকে চারটা বক্স TATA অর্থাৎ, আর তার আগে এনহান্সার রিজন,
এই টোটালটাকে আমরা বলি প্রোমোটার। এই যে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D এর ভিতরে যে হলুদ যেটা, এটা হচ্ছে টাটা বাইন্ডিং প্রোটিন, টিবিপি টাটা বাইন্ডিং। এই যে টাটা বাইন্ডিং প্রোটিনটা টাটা বক্সে এসে লাগলো, আর এখানটা একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আগে থেকে আছে, আরো একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তার ছিল 2D, এটা হচ্ছে 2A, এর একটা, এটা 2B, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ আরএনএ পলিমারেজ এনজাইম। এই যে দেখো কিভাবে সে এই জায়গাটা এসে লাগছে, ভিতরে ঢুকে গেল। এরপরে এই সবাই মিলে এই যে আরেকটা ফ্যাক্টরস, এই আরেকটা ফ্যাক্টরস, প্রায় 5টা 6টা ফ্যাক্টরস মিলে এই প্রোমোটার রিজনটাকে স্ক্যান করে, যখন ওকে পায় এবার এনার্জি আসছে, এটিপি এনার্জি যখন যোগ হয়, এইবার আমার ফরওয়ার্ডিং, এই যে আনউইন্ডিং হয়ে আরএনএ সিনথেসিস হচ্ছে, ইলংগেশন হতে আরো হচ্ছে, যখন এখানে টার্মিনেশন সাইট পাবে তখন আরএনএ সেপারেট হবে, প্রোটিন গুলো সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা ডাটা বাইন্ডিং প্রোটিন এবং অন্যান্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের ফাংশন এবং আরএনএ পলিমারেজের ফাংশনটা দেখলাম। তাহলে আমরা সেই জায়গাটায় ফিরে যাই যেখানে ছিলাম। আমরা এই কথাটা বলছিলাম যে এই যে ডাটা বাইন্ডিং প্রোটিন এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজ তারা একসাথে মিলে এই প্রোমোটার রিজনটাকে স্ক্যান করে, যখন ওকে হয় তখন এনার্জি যোগ হয়, তখন আনউইন্ডিং এবং পলিমারাইজেশন হয় আনটু দা টার্মিনেশন সাইট। এটাই বলেছি টিবিপি অর্থাৎ ডাটা বাইন্ডিং প্রোটিন এন্ড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, প্রায় 5টার মতো ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টর আছে, along with RNA polymerase binds with the promoter sequence. এটা হবে না। Binds with promoter sequence, scan out the promoter sequence in the coding strand of the gene. সেটা আগেও আমরা একটু লিখেছি। ওখানে আমরা অ্যাসোসিয়েট প্রোটিনের মধ্যে পেয়েছিলাম টোপোআইসোমারেজ, সরি এন্ড এই জায়গাটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, এবার আমরা স্লাইডটা কমপ্লিট দেখি। Data binding protein and transcription factors along with RNA polymerase binds with promoter sequence and scans out the promoter sequence in the coding gene. ঠিক আছে, আর আরেকটা ছিল আমার টোপোআইসোমারেজ। এই টোপোআইসোমারেজ কিন্তু আমরা রেপ্লিকেশনের সময় আমরা পেয়েছিলাম। রেপ্লিকেশনের সময় আমরা দেখেছিলাম যে যখন আনউইন্ডিং হচ্ছিল তখন সুপার কয়েলিং হয়ে টোপোলজিক্যাল ক্রাইসিস হচ্ছিল। ঠিক এখানেও যেহেতু আনউইন্ডিং হয়, তো এখানেও টোপোলজিক্যাল ক্রাইসিস হয়, এখানেও টোপোলজিক্যাল ক্রাইসিস হয়। এই যখন এরকম আনউইন্ডিং হতে থাকে, এখানে সুপার কয়েলিং হয়ে টোপোলজিক্যাল ক্রাইসিস হয়। তো এখানে আবার টোপোআইসোমারেজ, রানার রেপ্লিকেশন সময় যেমন টোপোআইসোমারেজ, এখানেও একই ভাবে টোপোআইসোমারেজটা সুপার টোপোলজিক্যাল ক্রাইসিসটাকে সলভ করে। তাহলে topoisomerase needed to overcome topological crisis. ঠিক আছে, এরপরে আছে আমরা বলেছিলাম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আর এটিপি।
এর ভিতরে আমরা ম্যাগনেসিয়ামকে রেপ্লিকেশনের সময় দেখেছিলাম কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সকে স্টেবল করেছিল। এখানেও ঠিক একইভাবে ট্রান্সক্রিপশনের বিভিন্ন রিঅ্যাকশনে যে এনজাইম, ওই এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ কাজ করে, আর এটিপিটা কাজ করে, এটিপিটা সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জি। তার পরের স্লাইডে আমরা তাই লিখছি, magnesium ion and manganese ion act as cofactor for enzymes, and ATP is used as source of energy. তাহলে আমার মনে হয় কম্পোনেন্টসটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। 7টা কম্পোনেন্টস আমরা ভাইবার জন্য প্রথমে জাস্ট শুধু নাম তুলবো, এরপর ভালো মার্কের জন্য এক্সপ্লেইন করব, আর রিটেনে 1 মার্ক আসলে আমরা শুধু নামগুলোই লিখবো, 2 বা 3 আসলে তখন আমরা একটু এক্সপ্লেইন করব। ঠিক আছে, এবার আমরা মূল প্রসেসটায় যেতে পারি। যে স্টেপস অফ ট্রান্সক্রিপশন, আমি আগেই বলেছি রেপ্লিকেশনটা যেমন একটু জটিল ছিল, ইনিশিয়েশন অনেকগুলো স্টেপস, ইলংগেশন অনেকগুলো স্টেপস, তো আমাদের ট্রান্সক্রিপশনটা এতটা না, এবং রেপ্লিকেশনে অনেকগুলো এনজাইম ছিল, এখানে আসলে দেখছি আমরা একটাই এনজাইম, দুটো এনজাইম, সেই হিসেবে স্টেপটা অত জটিল না। আমরা এটার স্টেপসও ঠিক একই রেপ্লিকেশনের মতোই, ইনিশিয়েশন, ইলংগেশন এন্ড টার্মিনেশন, স্টেপস অফ ট্রান্সক্রিপশন, initiation, elongation and termination. আমরা ওই ভিডিওটা আবার একটু দেখবো স্টেপটা দেখার আগে। Transcription is the process of making RNA from DNA template or synthesis RNA from DNA template. Several key factors মধ্যে এখানে শুধু DNA template, transcription factors and ATP দিয়েছে, RNA polymerase and ATP, কিন্তু আমরা এর সাথে associated factors এবং cofactors এগুলো আমরা দিব মনোমারটা। তো যে অংশটা ট্রান্সক্রাইব হবে তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন ইউনিট। এর আগের রিজনে থাকে টাটা, অর্থাৎ থাইমিডিন মনোফসফেট, অ্যাডিনিন মনোফসফেট, এর আগে থাকে এনহ্যান্সার রিজন। এই যে আমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D, তার সাথে একটা টাটা বাইন্ডিং প্রোটিন থাকে, টাটা বাইন্ডিং প্রোটিন, সে এসে এই প্রোমোটরের টাটা বাইন্ডিং টাটা বক্সে এসে অ্যাটাচড হয়। এবার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2A অ্যাড হয়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2B যোগ হয়, এবার 2B এই এজ এর সাথে এসে আরএনএ পলিমারেজ ইনকর্পোরেটেড হয়ে যায়। এটা আরেকটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এটা আরেকটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, সব কিছু মিলে হয় প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। এবার এনার্জি যখন অ্যাড হয় তখন আনউইন্ডিং শুরু করে, আনউইন্ডিং পর্যন্ত হচ্ছে ইনিশিয়েশন, এরপরে ইলংগেশন, 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 আর এই যে লাস্টে ট্রান্সক্রিপশন, টার্মিনেশন সাইটে টার্মিনেশন। এই আমাদের নতুন আরএনএ, সেটা মেসেঞ্জার আরএনএ হতে পারে, রাইবোজোমাল আরএনএ হতে পারে, টিআরএনএ হতে পারে। ঠিক আছে, আমরা তাহলে স্টেপসের প্রথম স্টেপটা ইনিশিয়েশন। ইনিশিয়েশনে আবার দুটো ধাপ, প্রথমটা ফরমেশন অফ প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, পিআইসি, একটা কমপ্লেক্স হবে। আমরা একটু ছবিতে দেখলাম আরএনএ পলিমারেজ with the help of data binding protein TBP and transcription factors, এই পাঁচটার মতো ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস
RNA polymerase এবং data binding protein scan out the promoter sequence in the coding strand of gene and binds with the promoter sequence. তাহলে প্রোমোটার সিকোয়েন্সে ডিএনএ আরএনএ পলিমারেজ ডাটা বাইন্ডিং প্রোটিন এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো মিলে সবগুলো মিলে একটা প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স হবে। এরা বাইন্ড করবে এবং প্রোমোটার সিকোয়েন্সকে স্ক্যান করবে। চেঞ্জ করতে পারি আমরা, এই যে এরা বাইন্ড করলো এবং স্ক্যান করলো। স্ক্যান করার পরে এখন আনউইন্ডিং শুরু হবে এবং আনউইন্ডিং কিন্তু এই ডাটা বাইন্ডিং প্রোটিন বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকবে না, শুধু পলিমারেজটাই করবে। আরএনএ পলিমারেজ জেনারেটস এ ট্রান্সক্রিপশন বাবল। যখন এটা ভিতরে ঢুকে এটাকে আনউইন্ড করবে তখন রেপ্লিকেশন বাবলের মতো একটা ট্রান্সক্রিপশন বাবল তৈরি হবে। বাবল মানে একটা ফেনার মতো, আমরা যখন সাবানের গাছি তখন একটা ফেনার মতো হয় বাবল, বা চুইং গাম যখন ফুলাই। So RNA polymerase generates transcription bubble which separate the two strands of the DNA helix that expose a single strand of DNA to act as template for transcription. আমরা লিখি পরে একটা ছবি দেখি। এই ছবিটা আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্যান্ড, এটা কোডিং স্ট্যান্ড। এই যে যখনই আর এই হলুদটাকে আমরা যদি পলিমারে ধরি, এটা ঢুকলে এটা বাবলের মতো এই যে ফুলে উঠেছে, এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন বাবল। এটাকে ট্রান্সক্রিপশন বাবল। আমরা রেপ্লিকেশনের সময় দেখেছিলাম আমরা যে রেপ্লিকেশন অরি থেকে রেপ্লিকেশন বাবল হয়ে দুটো ফর্ক হয়েছিল, এখানে কোনো ফর্ক হবে না, জাস্ট রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন বাবল। তো যখনই ট্রান্সক্রিপশন এই সেপারেশন হওয়ার সময় উপরেও তো নিউক্লিওটাইড আছে এবং তার সাথে হাইড্রোজেন বন্ড ছিল, এই হাইড্রোজেন বন্ডটা ব্রেক ডাউন হয়ে যাবে। এই যে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড গুলো এই যে আরএনএ পলিমারে যখন ঢুকবে একটা বাবলের মতো হয়ে যাবে এবং এই যে হাইড্রোজেন বন্ড গুলো ব্রেক ডাউন হয়ে যাবে। সো দিস ইজ ডান, অর্থাৎ এই আনউইন্ডিংটা বা বাবল ফর্ম হবে। দিস ইজ ডান বাই ব্রেকিং দ্য হাইড্রোজেন বন্ড বিটুইন দ্য কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডস বা কমপ্লিমেন্টারি ডিএনএ নিউক্লিওটাইডস। ঠিক আছে, স্লাইডটা হয়েছে অনেকক্ষণ, এবার পরের স্লাইডে আমরা। তাহলে এই যে বাবল পর্যন্ত হলো, অর্থাৎ আনউইন্ডিং হলো এবং বাবল হলো, এর পর্যন্ত আমরা ফরমেশন অফ প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। এখন এই যে কোডিং রিজনটা, এই যে কোডিং রিজনটা হবে, এই যে কোডিং রিজন, এই কোডিং রিজনের প্রথম যে নিউক্লিওটাইড তার সাপেক্ষে টেমপ্লেট স্ট্যান্ডের প্রথম যে নিউক্লিওটাইড তার সাপেক্ষে যে নিউক্লিওটাইডটা আসবে এটাকে আমরা বলেছি ইনিশিয়েটিং নিউক্লিওটাইড। এবং ওটাকেও আরএনএ পলিমারেজে এই জায়গায় নিয়ে আসবে এবং অ্যাটাচ করায় দিবে। আমরা বলেছি যে ইনিশিয়েটিং নিউক্লিওটাইডটা হচ্ছে অ্যাডেনিন অথবা গুয়ানিন, ফসফোরাইবোসাইল অ্যাডেনিন অথবা গুয়ানিন। তাহলে
বাবল হওয়া পর্যন্ত ইনিশিয়েশনের প্রথম পার্ট ইনিশিয়েশন কমপ্লেক্স। আর সেকেন্ড হচ্ছে ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন, বাইন্ডিং অফ ইনিশিয়েটিং নিউক্লিওটাইড উইথ আরএনএ পলিমারেজ। এই যে আমরা দেখলাম যে আরএনএ পলিমারেজ এনজাইম, এই আরএনএ পলিমারেজের সাথে বাইন্ডিং অফ ইনিশিয়েটিং নিউক্লিওটাইড। So binding of initiating nucleotide with RNA polymerase. তাহলে যখনই আরএনএ ইনিশিয়েটিং নিউক্লিওটাইডটা আরএনএ পলিমারেজের সাথে লাগলো এবং ওই আমাদের টেমপ্লেটেড স্ট্র্যান্ডের প্রথম নিউক্লিওটাইডের সাথে বেস পেয়ারিং হয়ে গেল, ইনিশিয়েশন কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ বীজ চারাটা হয়ে গেল। এবার শাখা প্রশাখা হবে বা বাড়বে, গাছটা উপরের দিকে বাড়বে, বা দই বীজ দই আমি ফেললাম, এবার ওর সাথে সাথে অন্যান্য দুধগুলো তৈরি হতে থাকবে। এই যে ইনিশিয়েটিং নিউক্লিওটাইডটাকে আরএনএ পলিমারেজের সাথে বাইন্ড করে সে হাইড্রোজেন বন্ড দিয়ে বসায় দিল। এইবার আমার টেমপ্লেট স্ট্র্যান্ডের পরের নিউক্লিওটাইড অনুযায়ী আরেকটা রাইবো নিউক্লিওটাইড এখানে আসবে। আসার পরে এই দুটোর মধ্যে যে ফসফোডাইএস্টার বন্ড, এটা করবে আমার আরএনএ পলিমারেজ। সো ট্রান্সক্রিপশন অফ ফার্স্ট নিউক্লিওটাইড অফ ট্রান্সক্রিপশন ইউনিট and formation of nascent RNA, অর্থাৎ প্রথম আমাদের ইনিশিয়েটিং নিউক্লিওটাইড এবং ট্রান্সক্রিপশন ইউনিটের প্রথম রাইবোনিউক্লিওটাইড দুটো মিলে হলো ন্যাসেন্ট আরএনএ, সদ্যজাত আরএনএ। দুটো নিউক্লিওটাইড মিলে হলো ন্যাসেন্ট আরএনএ। শুরু হলো। এরপর এটা ছিল আমাদের ইনিশিয়েটিং নিউক্লিওটাইড, এটা ছিল ফার্স্ট নিউক্লিওটাইড, এরপর সেকেন্ড, থার্ড, এভাবে আসবে এবং এদের মধ্যে পলিমারাইজেশন করবে আরএনএ পলিমারেজ। এবং এই যে ইনিশিয়েটিং এর পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে আসতে থাকবে। তাহলে নতুন যে আমার আরএনএটা এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এই যে আনউইন্ডিং হয়ে বাবল হয়েছে, এটা হচ্ছে আমার টেমপ্লেট স্ট্যান্ড। এটা আমার টেমপ্লেট স্ট্যান্ড, এটা ছিল আমার কোডিং স্ট্যান্ড। এই টেমপ্লেট স্ট্যান্ডটা আমরা কপি যে করছি, দেখি এই হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। তার মানে 3 প্রাইম টু 5 প্রাইম টেমপ্লেট স্ট্যান্ডে কপি করছি আমরা 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে। আর নতুন যে আরএনএ হচ্ছে তার ডিরেকশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে কপি অফ টেমপ্লেট স্ট্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম। সো এটাকে আমরা বলি ইলংগেশন। RNA polymerase transcribe the subsequent nucleotides of transcription unit. পরবর্তীতে যতগুলো নিউক্লিওটাইড আছে সবগুলোকে ট্রান্সক্রাইব করবে। রিডিং দ্য টেমপ্লেট স্ট্যান্ড, প্রাইম হবে চিহ্নটা, 3 prime to 5 prime direction and allow the growth of primary transcript by polymerization of ribonucleotides. অর্থাৎ একটার পর একটা আসতে থাকবে আর আরএনএ পলিমারেজ সেগুলোকে পলিমারাইজেশন করে দিবে। সব রাইবোনিউক্লিওটাইড গুলো মিলে একটা প্রাইমারি আরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট হবে। তাহলে আমরা দেখলাম ইনিশিয়েশনটা আসলে দুটো স্টেপ মিলে, ইনিশিয়েশন কমপ্লেক্স এন্ড ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। ইলংগেশনটা মোটামুটি একটাই স্টেপস। এই যে আস্তে আস্তে নতুন একটা একটা করে যোগ হবে।
আমরা বলেছিলাম যে শুরু যে হয় ওটা কিন্তু আরএনএ নিউক্লিওসাইড ট্রাইফসফেট, কিন্তু যখন যোগ হয় তখন দুটো ফসফেট বের হয়ে যে তখন মনোফসফেটটা অর্থাৎ ডিপ্লিকেট চেইনে মনোফসফেটটা থাকে। এজন্য আমরা বলেছিলাম অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওটাইড যেটা ওটা ছিল অ্যাডিনোসি, যেমন এটা হচ্ছে সাইটিডিন ট্রাইফসফেট, মনোফসফেট না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন এই ইলংগেশন করতে যে ঠিক একই রেপ্লিকেশনও যেমন ইলংগেশন করতে যে আমার টোপোলজিক্যাল ক্রাইসিস হয়েছিল পজিটিভ সুপার কয়েলিং, এখানেও সেই পজিটিভ সুপার কয়েলিং হবে এবং ঠিক একইভাবে এই সুপার কয়েলিং টা সলভ করবে টোপোআইসোমারেজ। সো সলভিং অফ টোপোলজিক্যাল ক্রাইসিস বাই টোপোআইসোমারেজ। তাহলে এই টোপোলজিক্যাল ক্রাইসিসটা ইলংগেশনের সময় হবে এবং সেটা সলভ করবে টোপোআইসোমারেজ। ইনিশিয়েশনের দুটো স্টেপস, formation of pre-initiation complex and initiation of transcription. Elongation হচ্ছে transcribe the complementary base and make a polymerization and RNA transcript, and during elongation topological crisis occurs, so solving of by topoisomerase। এইভাবে হতে 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 এই টার্মিনেশন সাইট শুরু হচ্ছিল প্রমোটার সাইট থেকে বা ইনিশিয়েটিং সাইট থেকে, আর সে যখন টার্মিনেশন সাইট এখানে যখন আরএনএ পলিমারেজটা টাচ করে তো পলিমারেজটা সেপারেট হয়ে যায়, এই আরএনএ চেইনটাও সেপারেট হয়ে যায়, ডিএনএ এর আনউইন্ডিংটা আবার অ্যানিলিং হয়ে ফোল্ডিং হতে থাকে, এটাকে আমরা বলি টার্মিনেশন। RNA polymerase recognize the terminator sequence to the end of transcription. যখনই আরএনএ পলিমারেজটা টার্মিনেটর সিকোয়েন্স কে রিকগনিশন করবে তখন কি হবে, যখন এটাকে রিকগনিশন করবে বা চিনে ফেলবে তখনই এই আরএনএ পলিমারেজটাও সেপারেট হয়ে যাবে এবং নিউলি সিনথেসাইজ আরএনএটাও রিলিজ হয়ে যাবে, এবং এই আরএনএটা অবশ্যই আমরা যেটুকু ট্রান্সক্রাইব করেছিল তার কমপ্লিমেন্টারি। সো রিলিজ অফ প্রাইমারি ট্রান্সক্রিপ্ট হ্যাভিং বেস সিকোয়েন্স সেম অ্যাজ কোডিং স্ট্যান্ড, এটার কমপ্লিমেন্টারি আর কোডিং স্ট্যান্ডার্ড ঠিক যা ছিল তাই, এক্সেপ্ট একটা জায়গায়, সেটা হচ্ছে টি জায়গায় ইউ বলবে। সো রিলিজ অফ প্রাইমারি ট্রান্সক্রিপ্ট হ্যাভিং বেস সিকোয়েন্স সেম অ্যাজ দ্যাট অফ কোডিং স্ট্যান্ডস। এটা হয়েছে আবার। তাহলে এভাবে আমরা ইনিশিয়েশনে দুটো পয়েন্ট দিলাম, ইলংগেশনে দুটো পয়েন্ট দিলাম, টার্মিনেশনে দুটো পয়েন্ট, মোটামুটি 6টা পয়েন্টে আমরা ট্রান্সক্রিপশনের স্টেপটা কভার করা যায়। এবার একটু অন্য একটা প্রসঙ্গ আসি। ট্রান্সক্রিপশন আমরা বললাম সিনথেসিস অফ আরএনএ ফ্রম ডিএনএ, সোজা কথা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। টার্মটা যদি হয় রিভার্স ট্রান্সক্রিপশন, তার মানে কি হয়, এই ছবিটা আমরা দেখি, এই ডিএনএ পলিমারেজের প্রভাবে ডিএনএ থেকে নিউ ডিএনএ হয়, আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আরএনএ পলিমারেজের প্রভাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। কিন্তু এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটাই আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইমের প্রভাবে ডাবল স্ট্যান্ড ডিএনএ তে কনভার্ট হতে পারে।
নিচে এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ হওয়াটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটা যারা ভালো মার্ক পেতে চায় তাদের আমরা জিজ্ঞেস করি, অথবা বর্তমানে যে এইডস হেপাটাইটিস বি ভাইরাস গুলো এরা এই রিভার্স ট্রান্সক্রিপশন করে, এমনকি বর্তমানে করোনাটাও অনেকটা এই মুডে কাজ করে। এর জন্য যেহেতু ট্রান্সক্রিপশন রিলেটেড আমি একটু এটা জানাই দিলাম যারা ভালো মার্ক পেতে চায়। রিভার্স ট্রান্সক্রিপশন ইজ দ্য প্রসেস ইন সেল by which an enzyme makes a copy of DNA from RNA. Transcription বলেছিলাম RNA from DNA, আর এটা DNA from RNA। এই যে দেখলাম DNA from RNA। এই ছবিটা একটু দেখি, এটা একটা রেট্রোভাইরাস RNA ভাইরাস, যেমন HIV ভাইরাস বা হেপাটাইটিস বি ভাইরাস। এর RNAটার ভিতরে থাকে তার কিছু কোটিং থাকে আর বাইরে থাকে ইনভেলাপ। এই ইনভেলাপের গায়ে রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার জন্য এরকম কিছু প্রজেকশন থাকে। সাধারণত কোষ সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইনভেলাপ বাইরে হয়ে যায়, কোটিং এবং আরএনএ ঢোকা দেয়, কোটিংটা আনকোটিং হয়ে যায়। এই দেখো ভাইরাল আরএনএটা রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তে পরিণত হচ্ছে। এবার এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ টা কিন্তু ভাইরাল, সে করছে কি আমাদের হোস্ট সেলের ডিএনএ কে ক্লিপ করে ওই জায়গায় বসে আছে। ফলে হোস্ট সেল যখন রেপ্লিকেন্ট ট্রান্সক্রিপ্ট করছে তো নরমাল আরএনএর সাথে সাথে ভাইরাল আরএনএও তৈরি হচ্ছে, সেটা আবার নিউক্লিয়াস থেকে বের হয়ে আবার নতুন আরএনএ তৈরি করে আবার বের হয়ে যাচ্ছে। একটা যদি ঢুকতে পারে তাহলে হোস্ট সেলের নিউক্লিয়াসকে ব্যবহার করে সে হিউজ অ্যামাউন্ট অফ ভাইরাস তৈরি করে। The enzyme that makes the DNA copy is called reverse transcriptase. এই রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমটার নামকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, and it is found in retrovirus such as human immunodeficiency virus, HIV virus, hepatitis B virus. Our resulting DNA টা merge with the DNA genome of the host cell. ঠিক আছে, এটা জাস্ট একটু দেখালাম। আমাদের করোনাটাও কিছুটা এভাবে কাজ করে। এই যে ACE রিসেপ্টর আমাদের লাংসে থাকে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর তার সাথে বাইন্ড হয়। এছাড়া অন্যান্য সাইটেও থাকে, যেমন মেলের ক্ষেত্রে টেস্টিসে থাকে, অন্যান্য জায়গায় থাকে। এটা অনেকটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মতো কাজ করে। আচ্ছা ঠিক আছে, এটা একটু প্রাসঙ্গিক এসে গেল, তাই ওটা আমাদের আন্ডারগ্রাজুয়েটের জন্য এতটা ইম্পর্টেন্ট না। আন্ডারগ্রাজুয়েট দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কম্পোনেন্টস অর রিকোয়ারমেন্টস অফ ট্রান্সক্রিপশন, এটা আমরা দিয়েছি, আর স্টেপসটা রেপ্লিকেশন বেশি ইম্পর্টেন্ট, এটাও কখনো কখনো আমরা দিয়েছি। এবার ক্রাইটেরিয়া অর ফিচার অফ ট্রান্সক্রিপশন, এটা অনেকটা সহজ, যেহেতু আমরা ট্রান্সক্রিপশনের ফিচার যখন পড়তে চাচ্ছি, আমরা রেপ্লিকেশনের ফিচার গুলো মনে করলে অনেকটা ওটা থেকে হেল্প পাবো। কারণ রেপ্লিকেশনের পড়ার সময় আমি ট্রান্সক্রিপশনের কথাটাও কিছুটা বলেছিলাম। যেমন রেপ্লিকেশনে প্রথমেই বলেছিলাম যে রেপ্লিকেশন ইজ আ সেমি কনজারভেটিভ প্রসেস, অর্থাৎ ডিএনএ যে তৈরি হয় এর 50% নিউক্লিওটাইড থাকে প্যারেন্টসে, অর্থাৎ দুটো স্ট্র্যান্ডের একটা থাকে প্যারেন্টস আর একটা নতুন, অর্থাৎ সেমি কনজারভেটিভ। কিন্তু এই যে রেপ্লিকেশনের সময় যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছিল, তার একটা ডিএনএ এর একটা স্ট্র্যান্ড প্যারেন্ট, একটা নিউ, একটা প্যারেন্ট একটা নিউ। কিন্তু ট্রান্সক্রিপশনে তো একটা স্ট্র্যান্ড ব্যবহৃতই হচ্ছে না, অর্থাৎ এক্সট্রা স্ট্র্যান্ডই তৈরি হচ্ছে, এবং এই কোডিং রিজনে যে কোডগুলো আছে ঠিক সেই কোডগুলোই এ ক্যারি করছে। এই জন্য এটা ফুললি কনজারভেটিভ, অর্থাৎ ওটা ছিল সেমি কনজারভেটিভ, এটা ট্রান্সক্রিপশন ইজ কনজারভেটিভ প্রসেস। ফুললি বলার দরকার নেই, ট্রান্সক্রিপশন is a conservative process. That means RNA is synthesized from parent DNA with total conservation of parental DNA nucleotide. Parented coding strand যে নিউক্লিওটাইড ছিল সেগুলোকে ফুললি কনজার্ভ করবে। তাহলে
তাহলে রেপ্লিকেশন ছিল সেমি কনজারভেটিভ প্রসেস, ট্রান্সক্রিপশন ইজ এ কনজারভেটিভ প্রসেস। ধারণা হয়েছে। সেকেন্ড বলেছিলাম রেপ্লিকেশনটা সিমেট্রিক, অর্থাৎ দুটো স্ট্যান্ডে ডেপ্লিকেশন ব্যবহৃত হয় এবং দুই স্ট্যান্ডেই রেপ্লিকেশন হতে থাকে সিমেট্রিক্যালি, সামঞ্জস্যভাবে। কিন্তু এখানে স্ট্যান্ড তো একটাই, অতএব এখানে সিমেট্রিক প্রশ্ন, এক সাইডের স্ট্যান্ডটা কোডিং স্ট্যান্ড সেটা বসেই থাকে আর টেমপ্লেট স্ট্যান্ডটা কপি হতে থাকে, তাহলে এটা অ্যাসিমেট্রিক। এখানে দুটো স্ট্যান্ডই কপি হতে থাকে আর এখানে একটা স্ট্যান্ড কপি হয় আর একটা স্ট্যান্ড বসে থাকে, তাহলে আমরা বলতে পারি এটা অ্যাসিমেট্রিক। সো ট্রান্সক্রিপশন ইজ অ্যাসিমেট্রিক প্রসেস। After melting of parental double-stranded DNA, only one of two single-strand parental DNA, only one of the two single-strand of parental DNA of দিলে বুঝতে সহজ হবে। So only one of the two single strand of parental DNA serves as template for RNA synthesis. So transcription occurs asymmetrically. Third বলেছিলাম রেপ্লিকেশনের টোটাল স্ট্যান্ডটাই কপি হয়েছিল, সো নন সিলেক্টিভ, টোটালটাই কপি হয়েছিল। আর এখানে সিলেক্টিভ পোরশনটা, সিলেক্টিভ একটা জিন কপি হচ্ছে, এজন্য এটাকে আমরা বলি সিলেক্টিভ। এই যে টোটালটাই কপি হয়েছিল আর এখানে সিলেক্টিভ একটা পোরশন কপি হচ্ছে, এজন্য আমরা বলি ট্রান্সক্রিপশন ইজ হাইলি সিলেক্টিভ প্রসেস। Only some selected portion of total genome are copied to RNA. ঠিক আছে, তাহলে সেমি কনজারভেটিভ, অ্যাসিমেট্রিক, হাইলি সিলেক্টিভ। রেপ্লিকেশন বলেছিলাম বাই ডিরেকশনাল, অর্থাৎ এদিকে যেমন হচ্ছে আবার এদিকেও হয়েছে, কিন্তু এটা ইউনিডিরেকশনাল। সো ট্রান্সক্রিপশন ইজ ইউনিডিরেকশনাল, দ্যাট মিন্স from a starting site, transcription is proceeded in a single direction. রেপ্লিকেশন আমরা বলেছিলাম সেমি ডিসকন্টিনিউয়াস, একদিকে কন্টিনিউয়াস একদিকে ডিসকন্টিনিউয়াস, কিন্তু রেপ্লিকেশন শুরু হলে এটা কন্টিনিউয়াস। তাহলে transcription is continuous process because the template strand transcribes continuously and uninterrupted, whereas the other strands does not transcribe. আদার স্ট্যান্ড যেটা কোডিং স্ট্যান্ড এটা ট্রান্সক্রাইব হবে না। তাহলে রেপ্লিকেশন হচ্ছে কনজারভেটিভ, অ্যাসিমেট্রিক, হাইলি সিলেক্টিভ, ইউনিডিরেকশনাল এন্ড কন্টিনিউয়াস প্রসেস। টোটালি রেপ্লিকেশনের উল্টা সবকিছু, কিন্তু
পরের পয়েন্টটায় একটু মিল আছে, যে রেপ্লিকেশনের দরকার হচ্ছিল প্রাইমার, এটা ওরকম জাতীয় ইনিশিয়েটিং নিউক্লিওটাইড দরকার। তাহলে 6 নম্বর হচ্ছে নো প্রাইমার ইজ নিডেড ইন ট্রান্সক্রিপশন বাট অ্যান ইনিশিয়েটিং নিউক্লিওটাইড ইজ নিডেড। প্রাইমারের পরিবর্তে ইনিশিয়েটিং নিউক্লিওটাইড, এগুলো ছিল প্রাইমার আর এখানে ইনিশিয়েটিং নিউক্লিওটাইড। আর কপির ক্ষেত্রে রেপ্লিকেশনেও যা এখানেও তাই, রেপ্লিকেশনেও টেমপ্লেটটা কপি হয়েছিল 3 প্রাইম টু 5 প্রাইম, আর নতুন যে স্ট্যান্ড হয়েছিল 5 প্রাইম টু 3 প্রাইম, এখানেও তাই। DNA template is copied from 3 prime to 5 prime direction and RNA is synthesized 5 prime to 3 prime direction in transcription. অর্থাৎ একটাই রেপ্লিকেশন, এটা হচ্ছে বোথ স্ট্যান্ডে আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডে। ডিরেকশন অফ কপি এবং ডিরেকশন অফ নিউ নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, এটা ডিএনএ আরএনএ তে সেম। ডিএনএ তে আমরা দেখেছিলাম ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে। সো ওই প্রসেসটা ছিল হাই ফিডিলিটি, অতি বিশ্বস্ততার প্রসেস। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ফ্রেন্ড অথবা হাজবেন্ড ওয়াইফ যদি একজন আরেকজনের সাথে বিশ্বস্ত থাকে, যদি তাদের ভিতরে টুকটাক ভুল হয়, যদি সংসার জীবনের মধ্যে নিজেরাই ঠিকঠাক করে নেয়, তাহলে কিন্তু এটা ভুলটা তেমন ধরা পড়ে না বা ভুলটা চোখে পড়ে না। কিন্তু যদি প্রসেস চলার সময় ভুল দেখে আর সেটা রিকভারি না করে, চলতে চলতে একসময় বড় একটা ভুল হিসেবে দেখা দেয় এবং সেটাকে রিকভারি করার জন্য বাইরের লোকজন সালিশ বিচার ডাকতে হয়। ঠিক একইভাবে ট্রান্সক্রিপশন ইজ এ process of less fidelity with high error rate due to the lack of proofreading property of RNA polymerase. DNA পলিমারেজের প্রুফরিডিং অ্যাক্টিভিটি ছিল, RNA পলিমারেজের প্রুফরিডিং অ্যাক্টিভিটি নাই। এজন্য হাই এরর রেট হয়, লেস ফিডিলিটি প্রসেস। আমরা প্রায় শেষের দিকে শিখেছি আমাদের লেকচারে, আর একটা বা দুটো স্লাইড আছে আমাদের। এটা হয়েছে যেহেতু ডিউরিং রেপ্লিকেশন, ডিউরিং ট্রান্সক্রিপশন কোনো মডিফিকেশন ভাবে হয় না, সো প্রাইমারি ট্রান্সক্রিপশন হওয়ার পর যেটা প্রাইমারি আরএনএ হয় বা প্রি আরএনএ হয়, তার একটা হিউজ মডিফিকেশন দরকার। এই যে আমরা দেখেছিলাম আরএনএ পলিমারেজ সে গরম ভিতরেই ভুলটাকে শুদ্ধ করে সঠিকটাকে বসিয়েছিল প্রুফরিডিং, কিন্তু ডিএনএ পলিমারেজ, কিন্তু আরএনএ পলিমারেজের এরকম অ্যাক্টিভিটি নাই। So as there is lack of proofreading property of RNA polymerase, so primary transcript অর্থাৎ প্রাইমারি mRNA, primary tRNA, primary rRNA, primary snRNA need extensive post-transcriptional modifications. তাহলে আমাদের নেক্সট ক্লাসটা থাকবে এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, যে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট গুলোর কি কি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়, এমআরএনএ এর কোন মডিফিকেশন, টিআরএনএ এর কোন মডিফিকেশন, আরএনএ এর কোন মডিফিকেশন, এবং সেগুলো কিভাবে হয়, সেগুলো ইম্পর্টেন্স কি, এবং প্র্যাকটিক্যালি আন্ডারগ্রাজুয়েটের জন্য প্রসেসটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি এই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনটা শর্ট নোটও আসে, রিটেনেও আসে, ডিফাইন প্রসেস modification, describe the post transcriptional modification of messenger RNA অথবা all type of RNA. So আমাদের নেক্সট ক্লাস হবে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন।
ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্ত। কোশ্চেন তো বোঝার উপায় নাই, আপনারা কেউ কমেন্ট করেন না ফেসবুকে বা মেসেঞ্জারে, কোথাও কোনো কমেন্ট দেখি না, কোশ্চেন এক্সপ্লেন করাও মুশকিল। তো নেক্সটে আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন করব। এ পর্যন্ত এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমরা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমরা যদি মেসেঞ্জারে আমরা পাঠাই, আমরা কমেন্টে পাঠাই, আমি অ্যানসার ব্যাখ্যা করার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেখা যাবে?